এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান ইল্লা আন ইয়াসুরা আলাইকুম ফাতাযবাহু জাযাআতাম মিনাদ দা'ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মুসিন্না পশু ছাড়া কুরবানি করো না, যদি তোমাদের উপর কঠিন না হয়। তাহলে কঠিন না হলে মানে পাচ্ছি না মুসিন্না পশু, তখন অন্য জাযাআতাম মিনাদ দা'নের কথা বলা হয়েছে। এখন মুসিন্না পশু কাকে বলে? মুসিন্না এর আলামত হলো মানে দুধের দাঁত ভেঙে নতুন দাঁত ওঠা, এটা হলো মুসিন্না পশুর আলামত। অতএব আমরা যখন বাজারে ক্রয় করব পশু, অবশ্যই দাঁত দেখে ক্রয় করব, যে দুধের দাঁত ভেঙে নতুন দাঁত উঠেছে কিনা। কিন্তু দেখা যাচ্ছে মুসিন্না পশুর একটা বয়সও আছে। বয়স নিয়ে যদি বলি, আমার বাড়িতে অনেক সময় দেখা যাচ্ছে পশু আছে, তো পশু আছে দাঁত ওঠার যে বয়স একটা সেটা হয়ে গেছে কিন্তু দাঁত ওঠেনি, এমনও হতে পারে। এক্ষেত্রে বয়স আলোচনা করা দরকার। তো মুসিন্না পশুর ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রে বলবো যে সেটা 1 বছর পূর্ণ বয়সী ছাগল, ভেড়া, দুম্বা, যেটা সাধারণত 1 বছর পূর্ণ হলে দাঁত উঠে, তাহলে 1 বছর পূর্ণ হয়ে গেল, দ্বিতীয় বছরে পদার্পণ করেছে, এমন ছাগল মুসিন্না। গরুর ক্ষেত্রে 2 বছর পূর্ণ হয়ে তৃতীয় বছরে পদার্পণ করেছে, এমন গরু মুসিন্না। উটের ক্ষেত্রে বলবো 5 বছর পূর্ণ হয়ে 6 বছরে পদার্পণ করেছে, এটা মুসিন্না। অতএব বয়স যদি আমরা দেখি তাহলে এই বয়সের পশু মানে কোরবানি করবো। কিন্তু বাজারে যখন কিনবো তখন দাঁত দেখে কিনবো, কারণ বাজারের পশু তো আমি বয়স জানি না, যেটা ছাগলের 1 বছর হয়েছে কিনা, গরুর 2 বছর হলো কিনা, অতএব দাঁত দেখে কিনবো। কিন্তু বাড়ির পশু আমি জানি বয়স হয়ে গেছে, দাঁত ওঠেনি, তাও কোরবানি জায়েজ হবে। অনেক সময় দেখা যায় অনেক পশু সেটা তো বয়স হয় নাই, দাঁতও ওঠে নাই, কিন্তু সে এত বড় সড়ো হয়ে গেছে যে যেটা মোটামুটি একটা পূর্ণবয়স্ক মনে হয়, তো সেক্ষেত্রে সেটা দিয়ে কুরবানি দেওয়া যাবে। এক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য মত হিসেবে যেটা আমি মনে করি, যে সর্বাধিক চেষ্টা করবে, সর্বোচ্চ চেষ্টা করবে যে সে তার মুসিন্নার বয়সের পশুই কুরবানি করবে। সেটা ঠিক আছে, ধরা যাচ্ছে মানে দেখা যাচ্ছে যে বাসায় অনেক সময় থেকে যায়, কুরবানির জন্য রাখা হয়েছে, সেটা এখন 1 বছর পূর্ণ হয়নি, কিন্তু তার মানে তার সাইজটা যেরকম হয়ে গেছে 1 বছরের চেয়ে বেশি বড় ছাগলের মতনই তার। এক্ষেত্রে যেহেতু বাসায় পশু, অতএব সে যদি হৃষ্টপুষ্ট হয়ে যায় সে ধরনের, তাহলে কোরবানি করতে পারবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ফুকাহারা বলেছে যদি মুসিন্না না পাওয়া যায় সেই ক্ষেত্রে দিতে পারে, এরকম কোনো মোটা হৃষ্টপুষ্ট দেখা যায়। কারণ হাদিসে তো ইল্লা আন ইয়াসুরা আলাইকুম আন তাযবাহু জাযাআতাম মিনাদ দা'ন, এবং 6 মাসের ভেড়াও যদি পাওয়া যায় সেটাকে ওইদ বলা হয়েছে, যদি না পাওয়া যায়।